হেনরিক্স ক্লাসেন এটা কি করলেন? বিরাট কোহলির সহজ ক্যাচ ফেলে দিলেন, আর সেখানেই মূলত হেরে গেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ১৯ বলে ৩০ রানে তখন বেঁচে যায় নবম ওভারেই বিরাট কোহলি। কাব্যমারান হয়তোবা ভাবছেন যে খেলা দেখাবে সানরাইজার্স হায়দ্রাবাদ, সেই খেলা দেখিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হ্যাঁ দর্শক, ২০২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতে গেছে ১৫ ওভার ৪ বলের মধ্যেই। আপনি জানলে অবাক হবেন যে বিরাট কোহলি ১৬তম ওভারের প্রথম বলেই ছক্কা, এরপর টানা ৩ বলে ৩টি ৪ হাঁকান, অর্থাৎ ৪ বলে ৪ বাউন্ডারি, যার মধ্যে একটা ছক্কা এবং হেডট্রিক 4, আর সেখানেই জিতে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যর্থ অভিষেক শর্মা, ব্যর্থ হয়েছেন ট্রেভিস হাইড। এই দুই ব্যাটসম্যান যখন ব্যর্থ হয় তখনই মনে হচ্ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ২৫০+ রান করবে তো দূরের কথা, এদিন ২০০ করাও তাদের কঠিন হয়ে যাবে। তবে ঈশান কিষান অধিনায়ক একাই খেলেছেন ৩৮ বলে ৮০ রানের চোখ ধাঁধানো ইনিংস, যে কারণে শেষ পর্যন্ত তারা ২০১ রানের লড়ুক সংগ্রহ দাঁড় করায়। আর ২০০ রানের স্কোর আইপিএলে যে সামান্য, সেটা প্রমাণ করল আরসিবি। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই জ্বলে ওঠেন বিরাট কোহলি। ফিলিপ সল্ট সুবিধা করতে না পারলে বিরাট কোহলি দারুণ সঙ্গ পান দেবদূত পাটিকালের কাছ থেকে। এই ব্যাটসম্যান খেলেন ২৬ বলে ৬১ রানের দারুণ এক ইনিংস। সেই সাথে বিরাট কোহলি কম নয়, ৩৮ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতেই মাঠ ছেড়েছেন এই ব্যাটসম্যান। তাতে প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা ৬ উইকেটের বড় জয় তুলে নিয়ে এবারের আসর শুরু করল, তাও আবার সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে। তাতে গ্যালারিতে অনুষ্কা শর্মার নাচ দেখে ফ্লাইং কিস ছুড়ে দিয়েছেন বিরাট কোহলি নিজেও, এবং অনুষ্কা শর্মাও রিসিভ করেছেন এবং উল্টো আবারও চুমু উড়িয়ে দিয়েছেন। দারুণ মুহূর্ত দেখেছে ক্রিকেট প্রেমীরা। শুধু এখানেই শেষ নয়, এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন মালিক অনন্যা বিড়লাও ছিলেন উপস্থিত। অনুষ্কা শর্মার পাশেই ছিলেন তিনি। বিরাট কোহলির এমন দারুণ ইনিংস নতুন মালিক হিসেবে তারা ব্যাপক এনজয় করেছে, এবং প্রথম ম্যাচে জয় তাদেরকে আলাদা আত্মবিশ্বাস দিয়েছে।